ভুল হয়ে পাঁচটা কথা আপনার ক্লায়েন্টকে বলবেন না, নয়তো আপনার ডিল হতে হতেও আটকে যেতে পারে। প্রথমত, ট্রাস্ট মি। আমি এই কথাটা খুবই কম ব্যবহার করি, কারণ ট্রাস্ট বলে করানো যায় না। এর বদলে আপনি বলতে পারেন, এটা আমার প্রিভিয়াস ওয়ার্ক, তোমার একই ইন্ডাস্ট্রিতে, অথবা এই ধরনের প্রজেক্ট আমি আগেও করেছি। তারপর আপনার ক্লায়েন্টকে দেখান আপনার প্রিভিয়াস ওয়ার্ক, কেস স্টাডি এন্ড আপনার কাজের প্রসেস। দ্বিতীয়ত, আই উইল ডু অ্যাজ ইউ ওয়ান্ট। এই কথাটা শুনতে ভালো লাগলেও অনেক সময় এই কথাটা আপনার এক্সপার্টিস কমিয়ে দেয়। এর পরিবর্তে বলতে পারেন, দিস ইজ মাই রিকমেন্ডেশন। এরপর এক্সপ্লেইন করুন কেন এটা রিকমেন্ড করেছেন, কেন এটাই বেটার অপশন, কেন এটাই আপনার প্রজেক্টের জন্য রিলিভেন্ট। তৃতীয়ত, প্রজেক্ট না বুঝেই বাজেট সম্পর্কে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা। অনেক ফ্রিল্যান্সার ক্লায়েন্ট জাস্ট ব্রিফটা দেখেই বলে হোয়াটস ইউর বাজেট। প্রবলেমটা হলো আপনি এখনো জানেন না ক্লায়েন্টের গোল কি, ক্লায়েন্ট কোনটাকে সাকসেস বলতেছে, আর ক্লায়েন্টের প্রবলেমটা কোন জায়গায়। তাহলে প্রাইস নিয়ে কিভাবে কথা বলতেছে। এর পরিবর্তে আমি যেটা করি, আমি প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞেস করি হোয়াটস ইউর গোল, হাউ ডু ইউ ডিফাইন সাকসেস, হোয়াট প্রবলেম আর ইউ ট্রাইং টু সলভ। এরপর আমি ক্লায়েন্টের সাথে ডেলিভারেবলস গুলো ডিসকাস করি। এরপর তাকে আমি বাজেট সম্পর্কে জিজ্ঞেস করি। চতুর্থ, আই উইল গিভ ইউ আ ডিসকাউন্ট। এটা অনেক সময় আপনার কাজের ভ্যালুকে কমিয়ে দেয়, কারণ ক্লায়েন্ট ভাবতে পারে তাহলে আগের বাজেটটা কি রিয়েল ছিল, নাকি সে আমাকে স্ক্যাম করা ট্রাই করতেছিল। এর পরিবর্তে বলতে পারেন, আই ক্যান রিকমেন্ড ইউ দ্য মোস্ট সুইটেবল প্যাকেজ ফর দিস প্রজেক্ট। এরপর আপনার স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্যাকেজ সাজেস্ট করতে পারেন। পঞ্চম, আই উইল ডু ইট। এই কথা ক্লায়েন্টকে খুব বেশি কনফিডেন্ট দেয় না। এখানে কোনো ক্লিয়ার প্ল্যান নেই। এর পরিবর্তে আপনি আপনার কাজের প্রসেস, কিভাবে কাজ করবেন, কাজের আউটপুট কি আসবে, এই জিনিসগুলো ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারেন। আর এমন সুন্দর সুন্দর আইডিয়া পেতে আমাকে ফলো করতে পারেন।